বাংলাদেশের কোনো গণমাধ্যম প্রকাশ করার সাহস না পেলেও ফ্রান্স ভিত্তিক বার্তা সংস্থা এএফপি হাসনাত আব্দুল্লাহর গুন্ডামির খবর ঠিকই প্রকাশ করেছে। হাসনাত আব্দুল্লাহর গুন্ডামিতে চাকরি হারিয়েছেন সময় টিভির 5 সাংবাদিক। বিষয়টি নিয়ে ভুক্তভোগীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ ঝাড়লেও এতদিন তা প্রকাশ করার মতো সাহস দেখায়নি বাংলাদেশি কোনো গণমাধ্যম। তবে এএফপির রিপোর্টের পর সর্বমহলে সমালোচনা শুরু হলে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন হাসনাত। স্ট্যাটাসে পুরো বিষয়টি অস্বীকার করে জুলাই আগস্টের চেতনার গান শুনিয়ে বরাবরের মতো পার পাবার চেষ্টা করেছেন তিনি, কিন্তু তাতে লাভ হয়নি, উল্টো ফেঁসে গেছেন। বিবিসি বাংলা এ নিয়ে বিস্তারিত রিপোর্ট করার পর চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। অবস্থা এমন যে হাসনাতকেই এখন অস্বীকার করছেন তারই ঘনিষ্ঠ বন্ধু সার্জিস আলম। এএফপি জানিয়েছিল 17 ডিসেম্বর সময় টিভির মালিকপক্ষ সিটি গ্রুপের হেড অফিসে প্রবেশ করেন হাসনাত আব্দুল্লাহ সহ 15-20 জন। এ সময় সময় টিভি ছেড়ে দিতে মালিক পক্ষকে চাপ দেন তারা। এতে ব্যর্থ হয়ে 10 জন সাংবাদিকের তালিকা দিয়ে তাদের চাকরিচ্যুতির জন্য কড়া নির্দেশনা দেন হাসনাত। পরে কর্তৃপক্ষ কোম্পানির বৃহত্তর স্বার্থে হাসনাতের দেয়া তালিকাভুক্ত সাংবাদিকদের পদত্যাগের নির্দেশ দেয়। এতে 5 সাংবাদিক পদত্যাগ করতে বাধ্য হন। এ নিয়ে হাসনাত আব্দুল্লাহকে প্রশ্ন করা হলে এএফপিকে তিনি জানিয়েছিলেন, আমরা সংবাদপত্রের স্বাধীনতার কট্টর সমর্থক, কিন্তু সংবাদপত্রকে অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে। এএফপির নিকট সিটি গ্রুপের প্রবেশের কথা স্বীকার করলেও সাংবাদিকদের চাকরিচ্যুতির বিষয়টি অস্বীকার করেছিলেন তিনি। তবে বিবিসি বাংলার কাছে হাসনাত স্বীকার করেছেন, সাংবাদিকদের একটি অংশের প্ররোচনায় তিনি সময় টিভির সাংবাদিকদের চাকরিচ্যুত করতে মালিকপক্ষকে চাপ দিয়েছেন। আপনাদের জার্নালিস্টদেরই একটা অংশ সাজেস্ট করেছে। আমরা যখন এই প্রবলেমগুলো আমরা ফেস করছি, আপনাদের মধ্যে থেকে প্রবলেমগুলো বারবার উঠানো হচ্ছে, জার্নালিস্টদেরই একটা বৃহৎ অংশ যারা হচ্ছে ফ্যাক্ট বেস জার্নালিজমের মধ্যে ছিল, প্রপাগান্ডা বেস জার্নালিজমের মধ্যে ছিল না, ওই জার্নালিস্টরাই পরামর্শ দিয়েছে যে ওনার সাথে কথা বলতে পারেন। এ নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, এটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিষয়, এর সাথে সরকারের কোনো সম্পর্ক নেই। অন্যদিকে হাসনাতের বন্ধু ও নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম জানিয়েছেন, এটি হাসনাতের ব্যক্তিগত দায়। হাসনাতের গুন্ডামি ও সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনায় জাতি যখন বিভ্রান্ত, ঠিক তখনই ভোটার হতে গেলে 17 বছর বয়স হতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্রের জন্য অতীব গুরুত্বপূর্ণ এই বিষয়টি তাই মেঘের আড়ালে ঢাকা পড়েছে। উন্নত দেশসহ বিশ্বের অধিকাংশ রাষ্ট্রে ভোটার হবার বয়সসীমা 18 বছর হলেও ডক্টর ইউনূস কেন 17 বছর বয়সসীমা নির্ধারণ করতে চাচ্ছেন? হাসনাত ও সচিবালয়ের উত্তাপের কারণে সে প্রশ্ন স্থান পাচ্ছে না কোথাও। প্রধান উপদেষ্টার এমন মন্তব্যের পর নির্বাচন সংস্কার কমিশনের উপর যে চাপ সৃষ্টি হবে সেটি বলার অপেক্ষা রাখে না। ডক্টর ইউনূসের মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে কিশোরদের রাজনীতিতে সংশ্লিষ্ট করে জাতিকে কোন দিকে নিয়ে যেতে চাচ্ছেন সেটি এখন বড় প্রশ্ন। তবে জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া অধিকাংশই হাসনাত সার্জিসের কর্মকাণ্ডের লজ্জায় মুখ লুকাচ্ছেন। তারা বলছেন, হাসনাত সার্জিসের চেতনা ব্যবসায় আমরা বিব্রত। তারা কাদের এজেন্ডা বাস্তবায়ন করছেন সেটি জাতির সামনে স্পষ্ট হয়ে গেছে। আগে জানলে জুলাই অভ্যুত্থানে অংশ নিতাম না। এই ক্ষমতার লোভের কারণে আমার মনে হয় যে এরা তো মরবে ভাই, লগে আমাদেরকে নিয়ে এরা ফাঁসিতে ঝুলবে। সবাই রাজুতে আয়, সবাই রাজুতে আসো, সবাই রাজুতে আসো। এভাবে আমাদের সবাইকে ঘিরে রেখেছে, আমাদের সব উপদেষ্টাকে ঘিরে রেখেছে। সবাই রাজুতে, সবাই প্রত্যেকটা হলের সবাই রাজুতে আসো। এমতো অবস্থায় তোরা সব রাজুতে আয়, ফেসিস্ট এএফপিকে ঘেরাও দেবো, এমন স্ট্যাটাস দেয়া ছাড়া হাসনাতের কার্যত কিছু করার নেই বলে ব্যঙ্গ করছেন নেটিজেনরা। উল্লেখ্য, সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে কাজ করা আন্তর্জাতিক প্রতিষ্ঠান রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের তথ্য অনুসারে সংবাদপত্রের স্বাধীনতায় 180টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন 165তম।